大家好，我叫জিহু নি হাও মা। আজকের ভিডিওটা আমার জন্য ভীষণ স্পেশাল এবং গর্বের। চীনের হেনান প্রদেশে আয়োজিত ষষ্ঠ আন্তর্জাতিক প্রাচীন রাজধানী ফোরাম ও সাংস্কৃতিক ঐতিহ্য প্রদর্শনীতে প্রাচীন রাজধানীর একজন গেস্ট হিসাবে হেনান ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির আন্তর্জাতিক শিক্ষার্থী হিসেবে উপস্থিত থাকার সুযোগ পেয়েছিলাম। এমন মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক আয়োজনে অংশ নিতে পারা সত্যি গর্বের এবং আজীবন মনে রাখার মতো একটি অভিজ্ঞতা। তো আজকে সেখানে গিয়ে কী করলাম বা না করলাম সেগুলো হয়তো আর বলবো না, সেগুলো ভিডিওতে দেখবেন। শুধু আজকের আলোচনা আমার যে বাংলাদেশের ঐতিহ্য এবং চীনের ঐতিহ্য, চীনেরা কীভাবে তাদের ঐতিহ্য তুলে ধরে বা সংরক্ষণ করে এবং আমরা বাংলাদেশিরা কীভাবে আমাদের ঐতিহ্য তুলে রাখি বা আমরা প্রদর্শন করি। চীনারা কীভাবে তাদের সংস্কৃতি সংরক্ষণ করে, এর আয়োজন থেকে আমি একটি জিনিস খুব গভীরভাবে উপলব্ধি করেছি। চীনারা তাদের ঐতিহ্য, ইতিহাস, সংস্কৃতি খুব গর্ব করে না, বরং দায়িত্ব হিসাবে সংরক্ষণ করে। হাজার হাজার বছরের পুরনো রাজধানী, স্থাপনা, পোশাক, ভাষা সব কিছু তারা যত্ন করে আগলে রাখে। স্কুল, কলেজ থেকে নতুন প্রজন্মকে শেখানো হয় তাদের ঐতিহ্যের গল্প। মিউজিয়াম, কালচার ফোরাম, আন্তর্জাতিক প্রদর্শনীর মাধ্যমে তারা বিশ্বকে জানিয়ে দেয় এই হলো আমাদের শিকড়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো চীনে আধুনিকতা এসেছে কিন্তু ঐতিহ্যের ধ্বংস নয়। চীনারা বুঝে গেছে যদি ইতিহাস নতুন প্রজন্ম না জানে তাহলে সেই জাতির ভবিষ্যৎ দুর্বল হয়ে পড়ে। তাই তারা ঐতিহ্যকে বইয়ের পাতায় আটকে না রেখে বাস্তব প্রদর্শনী, ইভেন্ট, ফোরাম আয়োজন করে, তরুণদের সরাসরি যুক্ত করে সেই ইতিহাসের সঙ্গে। ফলে আজকে চীনা তরুণরা জানে তাদের দেশ কোথা থেকে এসেছে। এবং এখন যদি আমার বাংলাদেশের কথা বলি তাহলে আমরা শুধু জানি কিভাবে ইতিহাসকে ধ্বংস করা যায়, কিভাবে ইতিহাসকে মুছে ফেলা যায়, কিভাবে ইতিহাসকে আমাদের বইয়ের পাতা থেকে সরিয়ে ফেলা যায়, এগুলাই। এবং স্থান পাচ্ছে আমাদের বইয়ের পাতাগুলোতে কিছু মূল্যহীন মানবের, যাদের জীবনী বা কালচার পড়ে আমাদের জীবনের বর্তমান এবং ভবিষ্যতে কোনোই কাজ আসবে না। তাহলে আমরা কোন পথে হাঁটছি? আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কি জানবে আমাদের বাংলাদেশের ব্যাপারে? বাংলাদেশ কিভাবে হয়েছিল, বাংলাদেশের ইতিহাস কি, বাংলাদেশকে স্বাধীন করেছিল? আমরা কিছুই জানবো না। আমরা তৈরি হতে যাচ্ছি এক ইতিহাস শূন্য জাতি, যা নিজের দেশ সম্পর্কে আমাদের কোনো জ্ঞান ধারণা কিছুই থাকবে না। তো এই ছিল আজকে আমাদের এই ভিডিও এবং ভিডিও টপিক। যদি আমার কথা কোনো ভুল থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।